আজকে আমি কীরকম এলাচি টোস্ট বিস্কুট বানালাম তোমাদের সঙ্গে শেয়ার করছি। রাধে রাধে বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই মা ভবানী চ্যানেল থেকে। যে যেখানে থাকো সুস্থ থাকো আর ভালো থাকো। পুরো ভিডিওতে দেখার জন্য অনুরোধ রইল। আজকে টোস্ট বিস্কুট বানানোর জন্য আমি একটা পাত্র নিয়েছি। পাত্রতে আমি দিয়ে দিলাম 1 বাটি সুজি আর হাফ বাটি ময়দা আর 3-4 চামচ মতো চিনি আর হাফ কাপ সাদা তেল দিয়ে ভালো করে মিক্সড করে নেব সব জিনিসগুলোই। ময়দা, সুজি, চিনি, তেল, নুন সবটাই আমি মিক্সড করার পরে হালকা একটু উষ্ণ গরম জল দিয়ে দিলি। গরম জল দিয়ে ভালো করে আমি ওই ব্যাটারটাকে ঘাঁটবো আর আস্তে আস্তে একটু একটু জল দেব আর ওই ব্যাটারটাকে ঘাঁটতে থাকবো। এবার মানে একদম সুন্দর ব্যাটার ঘাঁটা হয়ে গেছে, মিশ্রণ হয়ে গেছে। আর এখানে আমি লুকিয়ে বালি দিচ্ছি। বালিটা গরম হবে আর এটি একটা সিলভারের জাম নিচ্ছি। জামের মাপে একটা কাগজ কেটে নিচ্ছি, দিয়ে একটু সাদা তেল দিয়ে দিচ্ছি। সাদা তেল দিয়ে আমি কাগজটাকে বসিয়েছি। তো কাগজটা যে আছে তো মানে বুঝতেই পারবো না। আর এখানে আমি ঢাকনাটা খুলে নিচ্ছি ব্যাটারটা যে করেছিলাম, তাই আবার একটু ফুড কালার দিয়ে ভালো করে মিক্সড করে নিব। আর এর সাথে সেট করব হাফ চামচ বেকিং পাউডার, খাবার সোডা, যেটা খাবার সোডা। তো খাবার সোডাটা দিয়া কিন্তু ঘাঁটতে হবে। আর আমি এলাচ 4টা নিয়েছি। এলাচটাকে আমি ছাড়ি করে ওই দানাগুলো দিয়ে দেবো। তারপরে আমি ওই জামটা যে তেল মাখিয়ে রাখছি ওই জামটার মধ্যে ওই ব্যাটারটা দিয়ে দেবো। এই ব্যাটারটা দেখো তো এরকম হবে, পাতলা টাইপের হবে, বেশি মোটাও না আর বেশি পাতলাও না। তো এবার আমি বালি গরম হয়েছে, বালির মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে দেবো। স্ট্যান্ড বসিয়ে দিয়ে ওই জামটাকে আমি আস্তে করে বসিয়ে দেবো। তো বসিয়ে দিয়া এবার আমি 30-35 মিনিট মতো ঢাকনা চাপিয়ে রাখবো। 30-35 মিনিট পরে ঢাকনা খুলে দেখবো কত সুন্দর মানে উপরে ফুলছে বা একদমই ফাটেছে। একটা কাঠিলে চেক করে নেবো, যদি কাঁচা থেকে যায় কোনো রকম আবারও একটু দিয়ে দিলে হবে। কাঁচা নেই বর্তমান, তো তার জন্য আমি নামিয়ে নেবো। ঠান্ডা করার পরে কিন্তু আমি ওইটা ঠান্ডা করতে হবে। ঠান্ডা করার আগে কিন্তু ওইটা ছাড়বে না, ঠান্ডা হয়ে গেলেই কিন্তু চারধার সমানভাবে ছেড়ে দেবে। তো হাত দিয়ে কতটাই নরম লাগছে দেখো। তো আমি একটা ছুরি নিয়েছি, ছুরির মধ্যে দিয়ে চারধার সুন্দর করে ছাড়িয়ে নেবো। আর একটা থালা নিয়েছি, থালা দিয়ে উপর করে বাটির পিছনটা দিয়ে থপ করে 2-4 ঘা মারে দিলেই সুন্দর ছাড়িছে। আর কত সুন্দর মানে হয়েছে তো দেখো। আর কাগজটাকে উঠলব, কাগজটা এতটাই পাতলা তো উঠাতে ছিঁড়ে যায়। তার জন্য হালকা আস্তে আস্তে করে কাগজটাকে উঠিয়ে নিচ্ছি। তারপরে আমি ছুরি দিয়ে কাটে নেব। তো টোস্ট বিস্কুটের মাপে কাটতে হবে। তো আমি ছোট বড় যেরকম পারছি সেরকমই কাটছি। তো দেখো ওইটা জাল জাল হয়েছে, তো এটা খুব সুন্দর লাগবে খেতেও কিন্তু। তো কড়াই বসিয়ে দিচ্ছি, কড়াইটা গরম হয়েছে। এবার আমি গ্যাসটাকে একদমই লো মিডিয়ামে রাখবো। তারপরে আমি ওই কেটে রাখা বিস্কুটগুলো দিয়ে দেবো। হালকা আঁচে আস্তে আস্তে করে কিন্তু ভাজতে হবে। বেশি আঁচটা জ্বাললে তেলটা হিট হয়ে গেলে কিন্তু মানে পুড়ে যাবে, ভিতরটা কাঁচা থেকে যাবে। তারপরে পাল্টিতে হবে। পাল্টি এবার আমি বিস্কুটের কালার হয়েছে দেখো কত সুন্দর। তো এই মুহূর্তে আমি তেল থেকে ছেঁকে নেবো। তেলটা ঝরার জন্য একটু মানে তেলের উপরে রাখবো। তারপরে আমি আর একটা পাত্র নিচ্ছি, পাত্রের মধ্যে বিস্কুটগুলোকে রেখে দেবো। তার তেলটা ঝরবে আর আমি এদিকে আর যে কাটে রাখছিলি সেইগুলো কাঁচাগুলো দিয়ে দেবো।
আর ওইগুলো দেখো শব্দটা মানে এত সুন্দর হচ্ছে, আরও ঠান্ডা হলে কিন্তু আরও সুন্দর মানে ঠকঠক করবে। সেটা রাখতে রাখতে এটাও হয়ে গেল। তো বিস্কুটগুলোকে এইভাবে একই রকমের সবগুলোকে ভাজে নিতে হবে। আবারও ভাজা হয়েছে, আমি আবারও তুলে নেবো। এইভাবে সবগুলো বিস্কুটগুলোকে আমি ভাজে নিচ্ছি। তো একটা ভাঙি দেখিব। তো গরম অবস্থায় একটু তো নরম লাগবে, তবুও মচমচ করছে। তোমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন।